আমি দুটি টক শোতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমাদের লাইভ শোতে যে জেরাই খান পান্না তিনি শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন। আমার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যে একজন মানুষ এই মর্যাদার, তিনি মুক্তিযোদ্ধা, তিনি এতদিন ধরেও বিভিন্ন অন্যায় অবিচার এই সরকারের সময় কথা বলছেন, চাপের মুখে পড়েছেন, তার থ্রো করা প্রোগ্রাম, তার আয়োজন করা প্রোগ্রাম মঞ্চ ৭১-এ অংশ নিতে গিয়ে বাংলাদেশের লতিফ সিদ্দিকী সহ, হাফিজুর রহমান কার্জন সহ, মঞ্জুর আলম পান্নার সহ আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এবং তারপরে আবু আলম শহীদ খান সহ অনেক মানুষ জেলে আছেন বা ছিলেন। সেই জেলাল খান পান্না তিনি আবার শেখ হাসিনার কনসার্ন ছাড়াই কি বা তার মক্কেলের কনসার্ন, তার মক্কেল বলতে পারছি না, মানে তিনি যার নামে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন, এটা আমার কাছে বেশ মানে খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে দেখেন। এবং এখন শোনা যাচ্ছে তিনি নিজে আগ্রহী, এর আগে একবার আগ্রহী হয়েছিলেন, তখন আদালত বললো, ট্রাইব্যুনাল বললো যে ট্রেন চলে গেছে। এখন নাকি ওই ট্রাইব্যুনালই তাকে আইনজীবী করেছে এবং তিনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। একটু খটকা লাগে না? দেখেন ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি বেশ কিছু রিয়াকশন দিয়েছেন, আমি আপনাদেরকে জানাবো। ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ হয়েছে, খেপে গেলেন। মানে এটা কেন খেপে গেলেন এবং সাংঘাতিক রিয়াকশন দিলেন যে তাকে কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। চলুন একটু খবরটা চোখ দিই। সেখানে বলা হচ্ছে জুলাই গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক, এটা এখন পত্রপত্রিকা কিন্তু লেখা চেঞ্জ করেছে, দেখবেন খুনি হাসিনা এই শব্দগুলো ইচ্ছাকৃত হয়। এই পত্রিকাগুলো আবার স্টাইল চেঞ্জ করে, এই পত্রিকাগুলো আবার যেন শেখ হাসিনা যদি ভালো পর্যায়ে থাকে তখন শেখ হাসিনা লিখবে লাইনে। খালেদা জিয়ার ক্ষেত্রে এটা করেছে, প্রথম আলোর ডেইলি স্টারের মতো পত্রিকা করেছে। খালেদা জিয়া যখন খুব খারাপ সিচুয়েশনে 1/11-এর সময়, 1/11-এর আগে পরে, তখন খালি খালেদা লিখত। তারপরে আবার যখন এখন দেখবেন এখন খালেদা জিয়া লেখে, লাইলে প্রতিবার খালেদার নাম আসলে খালেদা জিয়া লিখবে, খালেদা জিয়াই লিখবে। আর এখন শেখ হাসিনাকে হাসিনা লিখবে। এটা হচ্ছে কি ইন্টেনশনালি পত্রপত্রিকা মিডিয়ার একটা টুইস্ট করার একটা বিষয়। এটা দুই দিক থেকে এটা মন্দ, এটা কখনোই ঠিক না। আচ্ছা, সেসব দিয়ে বলা হচ্ছে যে রোববার ডিফেন্স কাউন্সিল সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর এত ধারা অনুসারে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কি কি বলা হয়েছে? নিয়োগ পাওয়ার পর আইনজীবী জেরাই খান পান্না সাংবাদিকদের বলেন, আমি একজন ফ্রিডম ফাইটার, ৭১-এ আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর, তিনি বলছেন হ্যাঁ ৭১-এ আমি যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স, আগেও প্রপার ডিফেন্স ছিল, কি বলতে কি বলছেন যে যেটা তার ফাঁসি হয়েছে সেটা প্রপার ডিফেন্স ছিল। আমি কাউকে ছোট করতেছি না, আমার কাছে মনে হয়েছে তাকে আরো প্রপার ওয়েতে ডিফেন্স দেওয়া দরকার, দ্যাটস ওয়াই আমি স্টেট ডিফেন্স। আচ্ছা, তিনি আরো বলেন, আমি প্রথমে বলেছি অন বিহাফ অফ শেখ হাসিনা, তো আদালত বলেছেন যে এটা তো আপনি পারেন না, এর আগের বার আর কি। আচ্ছা, বিকজ শি ইজ ফিউজিটিভ, আমি তখন বলেছি ওকে। প্রসিকিউশন বললেন স্টেট ডিফেন্স, আমি বললাম আমার কোনো আপত্তি নেই, দ্যাটস অল। আচ্ছা, ঠিক আছে, শেখ হাসিনা কি মামলার সাজা হয়ে গেছে? এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেরাই খান পান্না বলছেন, শুনবেন কথাটা, সেটা তো আমি কিছু করতে পারবো না এখন আপাতত। হ্যাঁ, মানে উনি যেই ট্রাইব্যুনালকে শেখ হাসিনা তার দল ট্রাইব্যুনালটাই মানে না, বিচার মানা তো পরের ব্যাপার, সেটা কিন্তু জেরাই খান মেনে শেখ হাসিনার কথা বলে মেনে তিনি ওইটা নিয়ে কথা বলছেন। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পলাতক থাকার আইনের বিধান অনুসারে তার পক্ষে 24 জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। এর মামলায় আসামিদের দণ্ড দেওয়া হয়েছে, কত এসব বলা হয়েছে। এবং তাকে যখন প্রশ্ন করেন, এর সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার সঙ্গে কি যোগাযোগ হয়েছে, মানে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা? জবাবে জেরাই খান পান্না বলেন কার? তখন ওই সাংবাদিক বলেন শেখ হাসিনার। জবাবে তিনি কি বলেছেন শুনবেন? জবাবে জেরাই খান পান্না বলেছেন, ডোন্ট আস্ক মি অফ দিস টাইপ অফ কোয়েশ্চেন, আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না। তাহলে এবার বোঝেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি, মেজর আখতারুজ্জামান রঞ্জন, সাংবাদিক শঙ্কর মৈত্র, তারা আমাদের বিশ্লেষণে এসেছিল এবং তারা শঙ্কর মৈত্র তার জায়গা থেকে বলেছেন যে আচ্ছা এটা হতে পারে, করেছে বা সামথিং লাইক দ্যাট। মেজর আখতারুজ্জামান রঞ্জন বলেছেন যে এটা কেন হবে, এবং এইটা অনেকে প্রশ্ন তুলেছেন যে এই জেরাই খান পান্না যে এখন ওখানে গেলেন, তো কোনো কারণে যদি আগামী রায়টায় শেখ হাসিনার ফাঁসি না হয় অথবা
কোনো একটা চেঞ্জ আসে, তখন কি এই ট্রাইব্যুনালকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যে প্রশ্ন তুলছে, তখন এটা জাস্টিফাই করার জন্য জেডাই খান পান্নার এই অ্যাপয়েন্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ দেখানো যাবে, এরকম একটা বিষয়। এবং জেডাই খান পান্নার কনসার্ন ছাড়া তো ট্রাইব্যুনাল কি হঠাৎ করে এটা দিয়েছে? আগে নিশ্চয়ই তাদের মধ্যে ইন্টারনালি আলাপ হয়েছে। ইন্টারনালি আলাপ হয়ে থাকলে কার কার মধ্যে কি কি আলাপ হতে পারে? আর জেডাই খান পান্না যদি কোনো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়ে থাকে, ইন ফিউচার শেখ হাসিনার যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে তিনি এটা ফেস করবেন, তখন জেডাই খান পান্নার অবস্থা কী হবে? আচ্ছা, আমরা এ তো গেলাম সমস্ত নেগেটিভ দিকে। আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, আচ্ছা জেডাই খান পান্নার সাথে যদি শেখ হাসিনা যোগাযোগ হয়ে থাকে, যে তিনি যেটা উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন যে না আমাকে এই টাইপের প্রশ্ন করা মানে হয়তো যোগাযোগ নাই ধরে নিব আমরা, কিন্তু না, আমরা যদি ধরে নেই যে শেখ হাসিনার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে, তাহলে এটা অনেক গভীর ভাবনার বিষয় না যে সামনের দিনে কি হতে পারে, ট্রাইব্যুনাল বিষয়টা কোন দিকে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।